নমস্কার বন্ধুরা, টুয়ার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি অসাধারণ মজার একটা স্ন্যাক্স, যা সকালের ব্রেকফাস্ট বা সন্ধেবেলার টিফিনে এটা সবার ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের শেয়ার করবেন। একটা বড় বাটিতে 1 কাপ বেসন নিয়ে ভালো করে চেলে নেব। বেসনটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব, তাই বেসনের মধ্যে যে গুটি হয়ে থাকে তার জন্য এটা চেলে নিলে খুব ভালো হয়। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, 1/4 টিস্পুন হলুদ, 1/4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য হিং। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে লাম্পস ফ্রি ব্যাটার তৈরি করতে হবে। আর ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। এইভাবে চামচ দিয়ে ফেলার পরে দেখা যাবে চামচের গায়ে একটা কোট হয়ে থাকবে। তারপর ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। ততক্ষণ তৈরি করে নিই স্ন্যাক্সের চাটনিটা। দিয়ে দেব ধনেপাতা। ভালো করে ধুয়ে গোড়াটা ফেলে তারপরে ধনেপাতাটা দিতে হবে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন, 1/2 ইঞ্চি আদার টুকরো, 1/2 চামচ গোটা জিরে, পরিমাণ মতন সাদা লবণ আর বিট লবণ, এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেব 1/2 কেটে নেওয়া লেবুর রস। লেবুর রসটাও আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন। দিয়ে দেব 20টা মতন কাঁচা বাদাম। বাদাম দিলে চাটনিটা বেশ ঘন হবে। আর দিয়ে দেব 2 টেবিল স্পুন জল। এবার ভালো করে গ্রাইন্ড করে নেব। বেশ ঘন একটা চাটনি তৈরি হয়ে গেল। এই চাটনিটা কোনো এয়ারটাইট বক্সে রেখে 1 মাসের মতন ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এবার তৈরি করে নেব স্ন্যাক্সের ভেতরের আলুর পুর। ননস্টিক প্যানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে, 4-5 কোয়া রসুন কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ। একটু নেড়েচেড়ে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা 2-3টে আর সামান্য লবণ। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আদাটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। আগে থেকে সেদ্ধ করে রাখা 3টে আলু কাঁটা চামচ দিয়ে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। তারপরে এই মশলার সাথে আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতন লবণ আর 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। নাড়তে নাড়তে আলুটা যখন একটা ডোয়ের মতন হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে। একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। 15 মিনিট পর ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। বেকিং সোডা নয় কিন্তু। বেকিং সোডা দিলে ভাজার সময় ভাজাতে প্রচুর পরিমাণে তেল টানবে। ভাজার জন্য তেলটা গরম করে নিয়েছি। 1 টিস্পুন তেল আমি তুলে নিলাম। ব্যাটারের মধ্যে তেলটা মিশিয়ে দেব। এই সময় যদি মনে হয় ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে তাহলে সামান্য জল মেশাতে পারেন। এবার স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। আমি পাউরুটি নিয়ে নিয়েছি, মাঝখান দিয়ে কেটে নিলাম। 1 পিস পাউরুটি নিয়ে তার মধ্যে ভালো করে গ্রিন চাটনিটা মাখিয়ে দেব। এবার দিয়ে দেব আলুর পুর। হাত দিয়ে চেপে সমান করে আলুর পুরটা লাগিয়ে দেব। এইভাবে সবকটা তৈরি করে নিচ্ছি। নতুন বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন, আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার ব্যাটারের মধ্যে পাউরুটির দিকটা রেখে ওপরে
চামচ দিয়ে এইভাবে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে, তা না হলে আলুটা বেরিয়ে যেতে পারে। তারপর হাত দিয়ে তুলে যতটা সম্ভব ব্যাটারটা ঝরিয়ে নিতে হবে। কিছুটা ব্যাটার ঝরে যাওয়ার পর আস্তে করে তেলে ছেড়ে দিতে হবে। দুটো করে স্ন্যাক্স আমি ভেজে নেব। এখন কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না, একটা চামচ দিয়ে আস্তে আস্তে ওপরে তেলটা এইভাবে তুলে দিতে হবে। যখন একটু শক্ত হয়ে যাবে নিচটা, তখন আস্তে করে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে দু পিঠ বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে। তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের বিকালের স্ন্যাক্স। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তাহলে দেরি না করে আজকেই তৈরি করে ফেলুন এই রেসিপিটি, আর বাড়ির সকলের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতন আসি বন্ধুরা, খুব তাড়াতাড়ি ফিরে আসব মজার আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।